পিতা ঈশ্বর তার প্রিয় পুত্রকে আমাদের দান করেছেন যেন আমরা প্রভু যিশুকে বিশ্বাস করে বিনষ্টের হাত থেকে রক্ষা পাই, পরিত্রাণ পাই। পিতা ঈশ্বরের ধন্যবাদ হোক। পবিত্র বাইবেল 2 করন্থীয় 5:10 সাধু পল বলেন, কারণ আমাদের সকলকেই খ্রিস্টের বিচারাসনের সম্মুখে প্রত্যক্ষ হইতে হইবে, যেন সৎকার্য হোক কি অসৎকার্য হোক, প্রত্যেকজন আপনার কৃত কার্য অনুসারে দেহ দ্বারা উপার্জিত ফল পায়। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। সর্বশক্তিমান ঈশ্বর পবিত্র, তিনি সব থেকে সৎ, তার মধ্যে কোনো অন্যায় নেই, পাপ নেই। তিনি আমাদের সৃষ্টিকর্তা এবং তিনি আমাদের বিচারকর্তা। সাধু পল বলেন, আমাদের সকলকে খ্রিস্টের বিচারাসনের সম্মুখে প্রত্যক্ষ হইতে হইবে। কিন্তু আমরা জানি যে আমাদের পাপে জন্ম হয়েছে। আদম হওয়া তার সৃষ্টিকর্তা ঈশ্বরকে চুজ না করে যখন শয়তানের প্রলোভনে পা দিয়েছিল, সেই খাদ্যেরই প্রলোভন, এবং পিতা অবাধ্য হয়েছিল, তখন তারা এদেন উদ্যান থেকে বিতাড়িত হয়েছিল এবং এই অবাধ্যতার মাধ্যমে পাপ মনুষ্য জীবনে প্রবেশ করে। পাপ একটা রোগের মতো। শয়তান কিন্তু আমাদের দিয়ে পাপ করায় না, কারণ সে নিজেই পাপে আক্রান্ত। পবিত্র বাক্য অনুসারে শয়তান, যে ছিল পিতা ঈশ্বরের একজন দূত, লুসিফার, যে নিজের রূপের অহংকারে এবং নিজেকে পিতা ঈশ্বরের সমান ভাবতে শুরু করে, সে অহংকারী হয়ে ওঠে এবং তখনই সে পাপ রোগে আক্রান্ত হয়। আর এই পাপের জন্যই সে পৃথিবীতে পতিত হয়। স্বর্গের দূত শক্তিশালী সৃষ্টি পিতা ঈশ্বরের, কিন্তু তাদের ফেরার পথ পিতা ঈশ্বর করেননি। তারপর তিনি মানুষ সৃষ্টি করেন। মানুষেরা হয়তো সেই স্বর্গদূতদের মতো অত শক্তিশালী নয়, কিন্তু তারা পিতা ঈশ্বরের প্রিয় পাত্র। তাদের সাথে তিনি সময় কাটাতে ভালোবাসতেন। তাই জন্য তারা যখন পাপে পতিত হলো, তাদের জন্য তিনি নিজেই পৃথিবীতে নেমে এলেন, প্রিয় পুত্র প্রভু যিশু রূপে। মানুষ পাপ করে ফেলে এবং তার বিচার অবশ্যই পিতা ঈশ্বর করেন। যদি তিনি বিচার ছাড়া মানুষকে ক্ষমা করে দেন, তাহলে তো তিনি সত্য ঈশ্বর নন। পাপ করে ফেলেছে, সেই পাপীকে যদি তিনি ক্ষমা করে দেন, সেই পাপের জন্য যে আরেকটি মানুষ আক্রান্ত হচ্ছে, তার প্রতি তো অবিচার হয়। পিতা ঈশ্বর জানেন যে মানুষ এই পাপের থেকে নিজেকে বার করে আনা, তাদের নিজেদের রক্ষা করা পাপের হাত থেকে তাদের পক্ষে সম্ভব নয়। তারা যা কিছু করে নিক না কেন, কিন্তু পাপ যেটা তাদের রক্তে মিশে আছে, তাদের মস্তিষ্কে মিশে আছে, তাদের পিতা ঈশ্বরের কাছ থেকে তাদের দূরে করে দেয়। সেই পাপকে তিনি ততটাই ঘৃণা করেন যতটা তিনি তার সৃষ্ট মানুষকে ভালোবাসেন। তাই তো তার প্রিয় পুত্র তিনি প্রভু যিশুকে এই পৃথিবীতে পাঠান। তাই তো সাধু পল বলেন, আমাদের সকলকেই খ্রিস্টের বিচারাসনের সম্মুখে প্রত্যক্ষ হইতে হইবে। আমাদের সৎ কার্যের অসৎ কার্যের বিচার হবে। আমরা দেহ দ্বারা যা উপার্জন করছি তার ফল আমরা পাব। কিন্তু রোমীয়দের পত্রের 8:1 সাধু পল বলেন, অতএব এখন যাহারা খ্রিস্ট যিশুতে আছে তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নেই। আমরা যখন সেই বিচারাসনের সম্মুখে দাঁড়াবো, আমরা যদি এই পৃথিবীতে থাকতে থাকতে প্রভু যিশুকে বিশ্বাস করি, তাকে আমাদের পরিত্রাতা রূপে গ্রহণ করি, তাকে আমরা ধারণ করি, পিতা ঈশ্বর আমাদের মধ্যে প্রভু যিশুকে দেখবেন। পবিত্র আত্মা দ্বারা তিনি আমাদের মুদ্রাঙ্কিত করেছেন এবং আমাদের ওপর থেকে সকল দণ্ডাজ্ঞা চলে গেছেন, কারণ প্রভু যিশু আমাদের সকল দণ্ডাজ্ঞা, সকল অপরাধের শাস্তি তিনি সেই ক্রুশে গ্রহণ করেছেন। পিতা ঈশ্বর আমাদের কিন্তু ক্ষমা করেননি। পিতা ঈশ্বর আমাদের শাস্তি প্রভু যিশুকে দিয়েছেন, যাতে তাকে গ্রহণ করে সেই ধার্মিক, সেই নিষ্কলঙ্ক মেষশাবকের পবিত্রতা, ধার্মিকতা আমরা লাভ করি। যেন তিনি যখন আমাদের দেখেন, তিনি প্রভু যিশুকে দেখতে পান, তার ধার্মিকতা দেখতে পান এবং আমরা আমাদের দণ্ড থেকে মুক্ত হতে পারি। কারণ তিনি মনে করবেন যে প্রভু যিশু আমাদের সেই দণ্ড গ্রহণ করেছেন, সেই পাপের শাস্তি গ্রহণ করেছেন। আর একই পাপের দুবার শাস্তি হয় না। আমরা পৃথিবীতে থাকতে থাকতে প্রভু যিশুকে বিশ্বাস করলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু পাপ করি না কেন, সেই পাপের শাস্তি প্রভু যিশু গ্রহণ করেছেন। তাই জন্য আমরা যখন খ্রিস্টের বিচারাসনের সামনে দাঁড়াবো,
এমন নয় সেই বিচারক আমাদের মধ্যে কোনো পাপ পাবে না, অবশ্যই, কারণ আমরা মানুষ, প্রত্যেক মানুষ পাপী। কিন্তু সেই পাপ যখন তিনি দেখবেন, আর তিনি সঙ্গে সঙ্গে দেখবেন যে খ্রিস্ট সেই পাপের শাস্তি নিজ দেহে গ্রহণ করেছেন এবং আমরা তার ধার্মিকতা গ্রহণ করে মুক্ত হব। আমরা বিচারিত হব, কিন্তু পাপের হাত থেকে, পাপের শাস্তির হাত থেকে মুক্ত হব, ক্ষমা পাবো, কারণ আমাদের পাপের শাস্তি প্রভু যীশু গ্রহণ করেন। প্রভু যীশুর জয় হোক।